চাইনিজ কি সমস্যা? একটা ফোন যে চাইনিজ এটা বোঝার উপায় কি? ফোনটা যে চাইনিজ তাই বোঝার উপায়টা কি? এই ফোনটাতে দেখবেন প্লে স্টোর নাই, প্রথমত গুগল থাকবে না, জিমেল অ্যাড করা যাবে না, গুগলের সাথে তার কোনো সম্পর্কই নেই। চাইনিজ ফোনগুলোতে গুগলের সাথে কোনো সম্পর্ক থাকে না। কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে যে পরিমাণে আমরা যেই ফোনগুলো ইউজ করি, প্লে স্টোর ছাড়া কি চলে? গুগল ছাড়া, গুগল ম্যাপ ছাড়া কিংবা গুগল লোকেশন অন না হলে কিন্তু আমরা ফোনের বিকাশ বা এরকম ব্যাংকের যেই অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো ইউজ করতে পারি। তাহলে আমাদের কি গ্লোবাল প্রয়োজন আছে না? গুগল প্রয়োজন হলে গ্লোবাল করতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে রেডমি 5 একটা ফোন, এটাই দেখবো যে কিভাবে চাইনিজ থেকে গ্লোবালে কনভার্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কাজে আসি। হ্যাঁ, আমরা এর আগে একটা কাজ করছিলাম হার্ডওয়্যার আইডি দিয়ে, মানে হার্ডওয়্যারের কাজ করে চাইনিজ থেকে গ্লোবাল করছিলাম, আপনারা দেখছিলেন না? আর আজকে যেটা করব, আমরা সবসময় জানি যে একটা ফোন চাইনিজ থেকে গ্লোবাল করতে হলে তার বোটলোডারটা আনলক করা লাগে, মানে মেইন দরজাটা খোলা থাকলে যে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারে না। সেই বোটলোডারটা একটা ফোনের জন্য দরজা হিসেবে ব্যবহার করতে পারেন। চান যে এটা দরজা, সেই দরজা হিসেবে আপনি ব্যবহার করেন। তারপরে দরজা খুলতে পারলে না আপনি চাইনিজ থেকে গ্লোবাল করতে পারবেন, তাই না? দরজা খোলাটা হচ্ছে বোটলোডার আনলক করা। আমরা দেখি যে আমাদের বোটলোডার আনলক করা যায় কিনা। এই ফোনের মডেল নাম্বার হচ্ছে, প্রোডাক্ট কোডটা হচ্ছে কি রোজি, আর মডেল নাম হচ্ছে রেডমি 5। তাহলে একটু আমরা ডেস্কটপে যাই, দেখি এবার কম্পিউটারে রোজি, তাই না? এই হচ্ছে রোজি। বোটলোডার আনলক আছে এখানে? হ্যাঁ, ফার্স্ট বোর্ডে কোনো কাজ করতে হলে ফার্স্টে বোটলোডার আনলক থাকতে হবে, কিন্তু বোটলোডার তো আনলক নেই, আছে? বোটলোডার যদি আনলক না থাকলে বোটলোডার আনলক করলেন আমি গ্লোবাল দিলে গ্লোবাল ওকে হবে। তাহলে এছাড়া কি ওয়ে আছে আমরা দেখতে হবে, তাই না? এছাড়া ওয়ে আমি বিগত কাজের যখন আমরা এই ফোনগুলো অনেক কাজ করছি, এইটার একটা কনভার্ট ফাইল হয়, চাইনিজ টু গ্লোবাল একটা কনভার্ট ফাইল হয়। ইজি ফার্মওয়্যারে আছে, বিভিন্ন ওয়েবসাইটে আছে, যেগুলো ট্রাস্টেড ওয়েবসাইট, যেমন ইজি ফার্মওয়্যার, তারপর হচ্ছে এএসসি ফার্মওয়্যার, এই ধরনের ওয়েবসাইট থেকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি চাইনিজ টু গ্লোবাল এই রেডমি 5 এর রোজি প্রোডাক্ট কোডের ফ্ল্যাশ ফাইলটা। ঠিক আছে, উইদাউট বোটলোডার আনলক, ফ্রি ডাউনলোড, মানে এই ফাইলটাতে বোটলোডার রাইট করলে বোটলোডার আনলক ব্যতীত গ্লোবাল হবে ইনশাল্লাহ, তাই না? তাহলে আমরা এই ফাইলটা একবার ফ্ল্যাশ করে দেখি। হ্যাঁ, ফ্ল্যাশ করতে হলে আমরা কি মোডে ফ্ল্যাশ করব? কি মোডে? ইডিএল মোডে। আনলক টুল দিয়ে আমি ফ্ল্যাশটা করে দেখি। হ্যাঁ, তাহলে আমরা ফ্ল্যাশ করতে পারি নাকি ইনশাল্লাহ? যে ফ্ল্যাশ করলাম, দেখি যদি আমাদের ফাইলটা প্রপারলি ঠিক থাকে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। যদি ফাইল ঠিক না থাকে তাহলে হবে না। ফ্ল্যাশ কমপ্লিট হয়েছে না? এই যে মোবাইলে কিন্তু আমাদের অন হয়েছে। যদি আমরা কাজে বসি তাহলে আমাদের সাপোর্ট গ্রুপ থাকবে, ওখানে আপনারা থাকবেন, ওইখানে আমরা মেসেজ করব। মডেল নাম্বারটা তো আমার লাগবে, যে ফাইলটা লাগবে মডেল নাম্বার লাগবে না, অথবা প্রোডাক্ট কোড যেটা ওটা লাগবে না, ওই প্রোডাক্ট কোড দিবেন। ইনশাল্লাহ আমরা কেউ না কেউ আপনাকে ফাইলের লিঙ্ক দেবো, ওই লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। যখন আস্তে আস্তে 2-4 মাস যাবে, যে ডাউনলোড করতে হয় নিজে নিজে ভাবতে হবে না, ভাবলেই বুঝতে পারবেন যে সার্ভার কি, কোথায় ডাউনলোড করে, এগুলো কি, মানে আস্তে আস্তে কাজ করলেই বুঝতে পারবেন। এটা সাপোর্ট সবসময় পাবেন আমাদের থেকে। ঠিক আছে, চালু হয়েছে না? এই যে প্লে স্টোর আসছে, দেখছেন? এখন প্লে স্টোর চালিয়ে লগ ইন করে কাজ করা যাবে, তাই না? এটা হচ্ছে গ্লোবাল। এখানে সেটিং যদি ঢুকি, অ্যাবাউট ফোন, এই যে লেখা আছে MIUI গ্লোবাল 9.2, মানে এটা গ্লোবাল ভার্সনে। যদি চাইনিজ থাকতো তাহলে কিছুই লেখা থাকতো না, আর এটা গ্লোবাল যে এখানেও লেখা আছে। মূল কথা আমরা বুঝতে পারবো যে এটার ভিতরে গুগল কাজ করবে, সেটাই কি গ্লোবাল। এটা এখন গুগল কাজ করবে গ্লোবাল। ঠিক আছে, তাহলে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। ভয় আছে? কোনো ভয় রাখা যাবে না। কাজ ধরবো, যদি কাজে ডেড হয়ে যায় সফটওয়্যার কাজ করতে গিয়ে, আমি আপনাকে কাজে উঠে দেবো, ভয়ের কিছু নাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এতটুকু আজকে এই বিষয়।